লই কইতে নামছি দেখছো নামতে হালদা নামছি যাই শূন্য লো হয় আজকে নেত্রুনার বাসায় কয়েকটা কথা কইম জানি না যে কথাটি শূন্য জানি যে কমেন্ট করবেন আগে শূন্য পরে কমেন্ট করুন যে উল্টা পাল্টা কমেন্ট করুন না তোর হয় এই যে আওয়ারটা তাইছি আগে কথাটি কইলুই এই যে আওয়ারটা তাইছি দেখুন ও বাড়িটি কই দেখা যায় দেখছো ওই যে বাড়িটি আচ্ছা মনে হয় যদিও অনেক জ্বর তোহান আই গিয়ে অবস্থাটা কি হইব আচ্ছা যাই হোক এটা কোনো বিষয় না মরণ যে আনো আছে তুই হইবই ধর হয় খাম না হলে মানুষের যে সারে না কোনো দাম নাই এটা কিন্তু হাসা কথা ধরেন এই যে এখন মনে হয় বাইরে হাত নামাইছি এখন কিন্তু রোদ যত তুফানও কিন্তু আইয়ে এটা তো আমরা বুঝি শহর লেভেলে যারা আছেন হেরা যত তুফান কি জিনিস অতটা বুঝনের ক্ষমতা নাই টিভিতে খবরে শুনবেন আর আমরা উপস্থিত যত তুফানের সাথেই তখন লাগে যাই হোক এখন খাম না হলে যে সারানার দাম নাই কিবা ধর হয় আপনার শরীর একটু অসুস্থ হয় না পরে মনে হয় কিনো দরকারে যে আপনি গিয়েছেন না একটু আলসিয়া এসে শরীর আমাদের একটু হইতে রইলাম বউ যদি তাহা করো তাহলে তো মনে হয় যে এই 10 বারই একখানো হরবো এর দেন বিচার দিব হ্যাঁ দেন বিচার দিব আপনি সারা খামো যায় না খালি হইতে তাহে কিছু কোহাইন আর আমার বাপ মা এমন একটা সারা দেখে বিয়া দিছে আমি মনে হয় গলাত লাগিয়েছিলাম তার গলাটা খালি আজরাইছে এই ধরনের কথা কয় আপনারা কয় কি না জানি না প্রায় মানুষের শুনি কয় আমরারেও যে কইতো না এরকম না কইব যদি কাম না হরি এখন ধর হয় বউয়ের কথা বাদ বউ তো পরের ঘরে সেরি আয়া আপন হয়েছে 2 দিনে আচ্ছা যাই হোক এটা কইবই আর আমরা তো মনে হয় কামলা দেওয়ান হইলা কামলাটা দেওয়ান লাগে তো বউয়ের কাছেই কারণ কামলা দেওয়ার উদ্দেশ্য তো হ্যাঁ ঠাড়ানো লাগবো নিজের ওখানে বউয়েরও ভালো লাগবো কি যে একটা যন্ত্রণা দিছে আচ্ছা যাই হোক ধরেন খালি বউ হইয়া কথা না প্রত্যেকটা মানুষ আপনার ফ্যামিলির যারা আছে ভাই বই আত্মীয় স্বজন যারা আছে হেরাও কিন্তু বেশি একটা মজা লাগতো না কইতো না কইলেও কিন্তু বুদবুদ করবো বিতে যাই হোক বাপ মা এই মনোরঞ্জন দাম দেয় না হরে হয়েছে গিয়া ভাই বই না আর এই যে বউয়ের কথা তো হরের কথা ধর হয় না আপনার কোনো অসুস্থতার খাতির আপনি গেছুন না খামো আপনার বাপ মা দেখবেন করবো যে সেরা হয়েছে আইসা বাদামি এক সেরা জন্ম দিয়ে বই রয়েছি হ্যাঁ কাম কাজের নামে খবর নাই খালি হইতে তখন নানান কথা শুনাইব শেষে কইব কি দাদা তোর মশারা তোর নাই জি চাবা জাগা আমার বাড়ির তো তেমন লাগতো না কি যন্ত্রণা মনে রোজ আপনার কিছু অসুস্থ লইয়া হইলে আওয়ান লাগবো কামও যাই কাম তো লাগবই আমরা কৃষক যারা আছি হেরা মনে হয় যে এই কনে মাছ এই যে ধরেন আয়া এখন মাছ মারবাম মাছের লাগে নামছি এখন মাছ ধরবাম মাছ ধরে সকালে বেচবাম এখন ধরতাম না মানে বাইকটার হাইতে ধুয়ে যায় মারি সকালে বেচবাম টিহা কয়টা হইব নিয়ে নিজেরা চলবাম যাই হোক এই যখন যা খামের সময় আই তোর হয় এই লজ্জার কথা না আমরা এটা এরকম কথা কইতেছি না কারণ হলো আমরা এইভাবেই চলে গৃহস্থির সময় আইছে ধান চাষ করানো লাগবো সার দেওয়ান লাগবো তেল দেওয়ান লাগবো পানি দেওয়ান লাগবো সব কিছু মিলায় এমন রনিরা চাষবাস করে তোলানো এবার যে এই ফসল খাই আলছে কোনো ক্ষতি মানে সমস্যা নাই হিরে গৃহস্থী করণই লাগবো যারা গৃহস্থ আর কইরিয়া যারা অভ্যাস ধরেন এই মাছ মারতাছি এই কামলা দিতাছি মানুষের বাড়ি মাটি কাটো প্রয়োজনে মানে যে যে জায়গাতে আছে এই জায়গা অনুসারে অনুরণ কাম করণই লাগবো খাম ছাড়া সায়রানা দাম নাই আপনারা কি তা কই কমেন্টে জানাইবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর দোয়া করুন যে এই মেঘ বৃষ্টি এখন যাতে আপাতত নাই কারণ এগুলো দেখতেছুন বাড়িটি কত দূরা যদি তুফান আয় বুঝি না ভয়ও লাগে কিছু মরণ ডারে তো সবাই ডরায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ